আজকের রেসিপি ক্ষীর কাঁঠাল বা কাঁঠালের ক্ষীর। আর এটা বানানো ভীষণ সহজ। বাড়িতে অনেক বড় কাঁঠাল আনলে এইভাবে আপনারা কাঁঠালের ক্ষীর করে স্টোর করে রেখে দিতে পারেন, বেশ কিছুদিন ধরে খাওয়া যাবে। আমি কয়েকটা কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি। আর এই কাঁঠালটা হচ্ছে রস কাঁঠাল। দু রকমের কাঁঠালের কোয়া হয়, যেটা হচ্ছে রস কাঁঠাল আর খাজা কাঁঠাল। এটা কিন্তু রস কাঁঠাল। অনেকেই এই কাঁঠালটা খেতে পারেন না, এর মধ্যে আঁশ থাকে আর খেতে গেলে গলায় বেঁধে যায়। তাই যারা পারেন না তারাও কিন্তু এইভাবে ক্ষীর করে নিতে পারেন। টুয়া রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটা যদি আপনাদের উপকারে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুন রেসিপির লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আমার বাড়ির গাছের কাঁঠাল, আর কাঁঠালটা বেশ বড় ছিল, তাই ভাবলাম যে এইভাবে ক্ষীর কাঁঠাল করে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। আর এই কাঁঠালের বীজগুলো ভাজা বা তরকারি করে রান্না করতে পারবেন। আমি একটা স্টেনার নিয়ে নিয়েছি, একটা বাটির ওপর বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো কাঁঠালগুলো। দু চারটে করে দিয়ে আমি ভালো করে চেপে চেপে রস বার করে নেব। একটু চাপ দিতেই রসটা বেরিয়ে যাচ্ছে। সবথেকে ভালো হয় চামচ দিয়ে না করে হাত দিয়ে ঘষে নেওয়া। হাত দিয়ে ঘষে নিলে কিন্তু প্রেশারটা আরও বেশি পড়ে আর আরও তাড়াতাড়ি রসটা বেরিয়ে যায়। আপনাদের কাছে যদি নতুন মশারির জাল থাকে তাহলে তার মধ্যে দিয়েও চিপে নিতে পারেন। পুরো আঁশটা বেরিয়ে গেছে। আর এই আঁশটা কিন্তু খাওয়াটাও ঠিক নয়, খেলে পরে পেটে ব্যথাও হতে পারে। আর কাঁঠালের যে পাল্পটা বেরিয়েছে আপনারা এটা শুধু খেতে পারেন, আর যদি স্টোর করতে চান তাহলে কিন্তু এইভাবে একটু আমার মতন করে নিতে হবে। ননস্টিক প্যানে কাঁঠালের পাল্পটা দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দেব 3-4 চামচ মতন গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। শুধু কাঁঠালটাও অল্প একটু চিনি দিয়েও এইভাবে গরমে রেখে একটু জাল দিয়ে নিতে পারেন। আর গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু আরও টেস্ট হবে। 3-4 মিনিট মতন লো ফ্লেমে আমি জাল দিয়ে নেব। আর আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে দুধটা একটু ঘন করে নিতে হবে। আর কাঁঠালটা প্রথমে এইভাবে লো ফ্লেমে একটু জাল দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে লিকুইড দুধটা মিশিয়ে দেবেন। মিল্ক পাউডার দিয়ে করলে এটা কিন্তু ভীষণ ঘন হবে, আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন। হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। বানানোও ভীষণ সহজ আর খেতেও ভীষণ ভালো। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও ভালো লাগে। ওপরে কিছু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিতে পারেন। হয়ে গেল কাঁঠালের ক্ষীর। আজকের মতন আসি বন্ধুরা, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।